বিরাট বড় পরিবর্তন তোমাদের কিন্তু এবার বছর পর কিন্তু ভ্যাকেন্সিটা বেরোচ্ছে। তো এর জন্য ধৈর্য যেমন। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। দেখো, বিগ আপডেট বা বড় আপডেট বলবো না। প্রথমত তোমরা সবাই জানো যে WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরোবে কত তারিখের মধ্যে? 31শে মের মধ্যে। 31শে মে তো পার হয়ে চলে গেল, আজকে তোমাদের 1 জুন। তো এরপর তোমাদের মধ্যে অনেকের ভয়ের যে সৃষ্টি সেটা কিন্তু হয়ে গেছে। মনে হচ্ছে যে রাজ্যের যে রাজ্য সরকার তিনি মনে হয় আরও একটা কোনো আমাদের কি দিল, তোমরা বুঝতেই পারছো। সেটা নিয়ে অনেকেই আমাকে ফোন করেছে। দেখো, তোমাদের উদ্দেশ্যে বলবো, কাইন্ডলি আমাকে মঙ্গল বুধবার পর্যন্ত কেউ কল করো না, ঠিক আছে? কল রিসিভ না করতে পারলে আমারই সাধারণত খারাপ লাগে। আমার যে কল নম্বরটা সেটা আমি বন্ধ রাখবো বুধবার পর্যন্ত। কেন? আমার ফ্যামিলির কেউ একজন নার্সিংহোম অ্যাডমিটেড আছে, সে কারণে। তো তোমাদের এর মাঝখানেও যদি ভিডিওটা না বানাতে পারতাম, আমার মনটা মানে আনচান করছে এই আপডেটটা দেওয়ার জন্য। তো শুনে রাখো, তোমরা অনেকে বলতে পারো দাদা তুমি তো মানে ভোরে ভোরে ভিডিও বানাও। একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের নোটিফিকেশানের যখন প্রেস কনফারেন্স হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপর আর একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের যখন অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশিত হয় তারপর। তো আশা করছি আমি ভোরে ভোরে ভিডিও বানানোর মতো ছেলে না, ঠিক আছে? তো তোমাদের উদ্দেশ্যে এখানে বলে রাখি, এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে আমি ভিডিও খুব বানাই না কম বানাই সেটা। দেখো, তোমাদের উদ্দেশ্যে, তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতেই পারে, দাদা এই ভিডিওর যে টপিকটা সেটা দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখে নাও যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি অফিসিয়াল নোটিশ অর্থাৎ অফিসিয়াল বিজ্ঞপ্তি সত্যি কি বের হবে? শূন্যপদ 8,500 প্রায় শূন্যপদ রয়েছে। এম মানে মেল, এফ মানে ফিমেল। বিরাট বড় পরিবর্তন তোমাদের কিন্তু এবার নোটিফিকেশানে দেখতে পারো। বিস্তারিত ভিডিওতে আপডেট দেবো। প্রথমত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার। যারা গ্রুপ সি অথবা গ্রুপ ডির ভ্যাকেন্সি থেকে শুরু করে মানে অ্যাকচুয়ালি সিলেবাস, এই যেখানে দেখতে পাচ্ছ বয়স, বেতন, যোগ্যতা, সবাই বসতে পারবে। অনেকের মনে প্রশ্ন আছে যে সবাই বসতে পারবে কিনা। 100% এটা বের করে দাও, সবাই বসতে পারবে, ঠিক আছে? এর পাশাপাশি লাস্ট ডেট, 8 পাস, বয়স তোমাদের 18 থেকে 40, বেতন কত হবে, সবগুলো এই ভিডিওতে বলা আছে। 13 মিনিট 9 সেকেন্ড 4 দিন আগে। আর একটা কথা তোমাদের বলে দিই, প্রত্যেকটা ভিডিওর নিচে তোমরা দেখতে পাবে আমার যে ভিডিওর নিচে তোমরা এখানে দেখতে পাবে, স্ক্রল ডাউন করে দেখলে যে এখানে একটা লিঙ্ক পাবে, সেটা হচ্ছে অফিসিয়াল টেলিগ্রাম লিঙ্ক। এই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে তোমাকে টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যেতে হবে। সেটা হচ্ছে মা অনলাইন পয়েন্ট। এই টেলিগ্রাম চ্যানেলে যদি আপডেট না দিতে পারি আমি চট জলদি সেখানে কিন্তু তৎপরতার সাথে তোমাদের কিন্তু যে নোটিফিকেশান থেকে শুরু করে যে অফিসিয়ালি আপডেটগুলো আসে সেটা কিন্তু সেখানে প্রোভাইড করে থাকি। দেখো, এবার বিষয় টপিক যেটা, সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির মানে তোমাদের ভ্যাকেন্সিটা কবে বেরোবে। তো তোমাদের এখানে অনেকের 1 থেকে 2 মিনিট অপচয় হয়েছে বা 3 মিনিটও হতে পারে। এইটুকু ধৈর্য ভাই রাখতে হবে, কারণ এই ভ্যাকেন্সিটা প্রায় 10 বছর পর কিন্তু ভ্যাকেন্সিটা বেরোচ্ছে। তো এর জন্য ধৈর্য যেমন ধরেছিলে, এবার চাকরি পাওয়ার জন্য যেটুকু টাইম তোমাদের ধৈর্য লাগবে সেটা ধরে রাখতে হবে। তোমাদের এই ভ্যাকেন্সির প্যানেলটা প্রকাশিত হবে, তোমাদের বলে দিই যে ডিসেম্বরের শেষ পর্যন্ত তোমরা স্কুলে জয়েন করতে পারবে। SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা নির্দ্বিধায় থাকতে পারো। যখন তোমাদের একটা পয়েন্ট বলে দিই, যখন তোমাদের স্কুল টিচারের ভ্যাকেন্সি বেরিয়েছে, স্কুল টিচার নিয়োগ করলে হবে না, তাদের খাতা থেকে মেনটেন্স সমস্ত কিছু গ্রুপ ডি স্টাফরা করে থাকে এবং ক্লার্করা করে থাকে, তোমরা ভালো করে জানো। শিক্ষকদের কাজ তোমাদের অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের পড়ানো। আর গ্রুপ সি আর গ্রুপ ডি এই সমস্ত কিন্তু স্কুলের যে ভারপ্রাপ্ত দায়িত্ব সব কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি যে চাকরি প্রার্থী তাদের মধ্যে থাকে। এদেরকে অনেকে মানে অশিক্ষিত মানে কর্মী হিসেবেও ঘোষণা করে। তবে আমি বলে দিই, একটা স্কুল চালানোর ক্ষেত্রে যেমন শিক্ষক শিক্ষিকার যে প্রাধান্য রয়েছে, তার থেকেও যদি বেশি প্রাধান্য থেকে থাকে গ্রুপ সি এবং গ্রুপ ডির স্টাফ, ঠিক আছে? এটাও আমি কিন্তু সম্মানের সাথেই বলছি। তো এই জিনিসটাকে অনেকে ছোট দেখে, খবরের চ্যানেল বা নিউজ পোর্টাল এগুলো তোমাদের এরকম মানে কিছু মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, সেই জন্য আমি তোমাদের ভিডিওতে ক্লিয়ার কাট বললাম। এবার ভ্যাকেন্সিটা কবে বেরোবে আমি তোমাদের প্রথমে একটা ইঙ্গিত দিয়ে দিলাম, গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং স্কুল টিচারের মধ্যে পার্থক্য, সেখান থেকে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আশা করি তোমরা এখান থেকে এইটুকু বুঝে নাও যে গাছ যদি জন্মায় তার ফল কিন্তু অবশ্যই জন্মাবে, ঠিক আছে? গাছ আছে মানে ফল হবে। আমের গাছ লাগিয়ে দাও, সেখানে ফল হবে, একটু লেট হলেও ফল হবে। তো অ্যাকচুয়ালি জিনিস একটাই, আমার যত রকম তোমরা ভালো করে জানো, আমি তোমাদের ভিডিও মানে গুচ্ছা ভিডিও বানাই না, আমি কম ভিডিও বানাই, তবে যেটা আপডেট দিই সেটা জেনুইন দিই। তোমাদের দেখবে আমি একটা ভিডিও মানে বলেছি, ভিডিওর মধ্যে বলা আছে তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে। অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা দেখতে পেলে, নোটিফিকেশানের আগের দিন রাতের বেলা ভিডিও করেছিলাম টেক্সটবুক বাংলা চ্যানেলে, সেখানে গিয়ে দেখবে আমি তোমাদের পরীক্ষার ডেটটা সেখানে বলেছি সেপ্টেম্বর মাসে।
এখনও যাই দেখো ভিডিও পড়ে আছে, টেক্সট বুক বাংলা বলে সার্চ করো, সেখানে গিয়ে আমার ভিডিও দেখতে পাবে, সেখানে দেখো, ঠিক আছে। সেখান থেকে বুঝতে পারবে যে আর যাই হোক 4-5 জন যে যারা ইউটিউব সেকশনে ভিডিও করে, অ্যাজ এ টিচার হিসেবে আমার এইটুকু দায়িত্ব যে তোমাদের ফেক মানে গাইড না করা। ওকে, সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক ক্লাস থেকে শুরু করে সমস্ত কিছু আমি তোমাদের অবশ্যই করাবো। আর একটা কথা, তোমাদের ভ্যাকেন্সিটা ইতিপূর্বক সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়েছে, শুধু একটা জিনিস নিয়ে পেন্ডিং আছে। তোমরা দেখেছো যে ভ্যাকেন্সি বেরোতে না বেরোতে সেটা কলকাতা হাইকোর্টে কেস করেছে। কেস করার অধিকার সবার আছে, কেস করতে দাও, সেটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই। সুপ্রিম কোর্টের পারমিশন আছে তোমাদের 31শে ডিসেম্বরের মধ্যে জয়েনিং করা বা 30শে ডিসেম্বরের মধ্যে, তোমরা দেখেছো সেটা জয়েনিং হবে, ঠিক আছে। হাইকোর্টের ওপর সুপ্রিম কোর্ট, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো যেই রায়টা এসেছে সেটা সুপ্রিম কোর্টের রায়, ঠিক আছে, বা সেটা সুপ্রিম কোর্টের একটা আদেশ বলতে পারো। সেই আদেশটাকে লঙ্ঘন করার মতো ক্ষমতা সেটাকে কেউ করতে পারবে না। তবে রাজ্য সরকার যে মানে শিক্ষক শিক্ষিকাদের যে এক্সট্রা নম্বর দিয়েছে সেটার উপর বিবেচনা করে যারা কেস করেছে সেটার উপর কিছু হতে পারে ফিউচারে। তবে এটা মাথায় রাখবে, তার জন্য কিন্তু যে তোমাদের রিক্রুটমেন্ট সেটা কিন্তু পিছাবে না। আমি তোমাদের ক্লিয়ার কাট বলে দিচ্ছি, তোমাদের এই যে ভ্যাকেন্সিটা তোমরা এইটুকুর জন্য অপেক্ষা করছো, ভ্যাকেন্সিটা কবে বেরোবে? ভ্যাকেন্সিটা সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন নোটিফিকেশান চলে আসবে WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে। এমনও হতে পারে যদি তোমাদের কেস করার কারণে যদি তোমাদের যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে তোমাদের টাইপিং টেস্ট ওগুলোতে নম্বরটা অ্যাকচুয়ালি নম্বরের যে কারিকুলাম রয়েছে, পরীক্ষা তোমাদের 60 নম্বরে হবে গ্রুপ সি, এবং গ্রুপ ডির পরীক্ষা 45 নম্বরে হবে। গ্রুপ সির সিলেবাসটা কি? তোমাদের জিকে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ 15 করে 60 নম্বরের 60টি প্রশ্ন, MCQ, বাংলা ভাষায় পরীক্ষা হবে, নেপালিতেও হয়, তবে টাইমিং থাকবে 1 ঘন্টা। আর তোমাদের কি বলবো, অফলাইনে পরীক্ষাটা হয়ে থাকে, স্কুলে কন্ডাক্ট হয়ে থাকে। গ্রুপ ডির ক্ষেত্রে সেম, তোমাদের 45 নম্বরে, শুধু ইংলিশ সেকশনটা কেটে যাবে, 15 নম্বরটা মাইনাস করে দাও, ওটা হয়ে গেল গ্রুপ ডি। 8 পাস, মাধ্যমিক পাস, কম্পিউটার সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার আগে থাকবে, না থাকলেও কোনো বিরাট বড় একটা সমস্যার কোনো কারণ নেই। আর কম্পিউটার সার্টিফিকেট যদি লেগেও থাকে তো সেই সার্টিফিকেট কোথা থেকে বের করে সেটা তোমরা ভালো করে জানো। সবার বাড়িতে কম্পিউটার এবং সবাই কম্পিউটারের কাজ কম বেশি সবাই জানে, ক্লারিক্যাল কাজ করতে গেলে কম্পিউটারের কাজ জানতেই হবে। তো বিশেষতর আর একটা কথা বলে দিই, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই আবেদন করবে, কোনোটাই ছাড়বে না। তো এই আবেদন করার মাধ্যমে 100 দিন পর যদি পরীক্ষা হয়, তার সিলেবাসটা তোমরা একবারও চিন্তা করে দেখো। আমি তো হিরো, একদম হিরোর মতো আবেদন করে দিলাম, সমস্ত কিছু করে দিলাম, কিন্তু সেই পরীক্ষাটা ক্র্যাক করার মতো আমাদের কাছে কি দম আছে কিনা সেটা একবার নিজেকে আয়নার সামনে গিয়ে প্রশ্ন করো। সিলেবাস কি থাকে, অঙ্কের সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি ফলো করলে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যায়, জিকের কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি ফলো করলে সেখান থেকে নম্বর বেশি পাওয়া যায়। এই বৃত্তান্তে তোমাদের এই মর্মে তোমাদের আমি একটা কথা বলতে চাই, শুনে রাখো ভালো করে। যে তোমরা দেখতে পাচ্ছ এখানে থাম্বনেলটা দেখিয়েছি, ঠিক আছে। তোমাদের চাকরির পরীক্ষার জন্য যে যে পজিশনগুলো দরকার, তোমাদের যে যে পয়েন্ট অফ ভিউ দরকার চাকরি পাওয়ার জন্য, সেটা আমরা ফুলফিল কারিকুলামের সাথে সাজিয়ে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির একটা আমরা ব্যাচ লঞ্চ করেছি। দাম কিন্তু খুব একটা বেশি না, চাকরি প্রার্থীদের কাছে এটা মানে হিউজ পরিমাণে কোনো প্রাইসও না। এখানে তোমরা 8টা প্লাস কোর্স পাবে, যেগুলো তোমরা রেকর্ড ফর্মে পাচ্ছ। এই কোর্সগুলো লাইভ, অবশ্যই লাইভ ক্লাস শুরু হবে, প্লাস যেগুলো ক্লাস আগে করানো আছে সেটা তোমরা রেকর্ড দেখতে পারবে। শুধু এই নয়, এখানে 1700 প্লাস মক টেস্ট অলরেডি আছে। আগামী সপ্তাহে আরও এখানে অ্যাড হবে মক টেস্ট। 450 প্লাস স্টাডি নোট, 450টা সিলেবাস এবং চ্যাপ্টার ভিত্তিক স্টাডি নোট দেওয়া আছে। তার পাশাপাশি 11,000 প্র্যাকটিস MCQ কোশ্চিন প্রিভিয়াস ইয়ার থেকে বাছাই করা বিভিন্ন এক্সাম থেকে। মাথায় রাখবে, এই WBSSC বলে WBর চ্যাপ্টারগুলো ফলো করলেই আমি চাকরি পাবো এরকম কোনো বিষয় নেই। তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। আর এই সিলেবাস থেকে গাইড করার জন্য তোমাদের একজন, দেখবে সবাই গোয়া যেতে পারে, গোয়া যাওয়ার পর গোয়ার যে কটা জিনিস তোমরা জানো, কোথায় কোথায় কোন বিচ আছে না আছে সেগুলো দেখতে পারবে, কিন্তু তারপরেও তোমাদের কিছু অজানা তথ্য থাকে, সেই জন্য তোমাদের একটা করে গাইড নিতে হয়। চাকরির পরীক্ষার ক্ষেত্রেও সেম, তোমাদের যেই অজানা পোর্শনগুলো রয়েছে সেগুলোর জন্য তোমাদের একটা করে কিন্তু গাইড অবশ্যই নিতে হবে। নাহলে তুমি দেখবে তুমি তো পরীক্ষায় পাশ করে যাবে, ইন ফিউচারে দেখা যাচ্ছে তুমি মেরিট থেকে হয়তো 2 নম্বর কিছু কম নম্বরের জন্য মেরিট থেকে গেলে। আর মেরিট থেকে যাওয়া মানে সরকারের যা অবস্থা, 8 বছর 10 বছর আবার তারপর এরকম রিক্রুটমেন্ট আসবে। তো সেক্ষেত্রে ফার্স্ট চান্সেই তোমাকে চাকরিটা নিতে হবে এবং মেরিট থেকে ছিটকালে হবে না অবশ্যই। তো এই কোর্সটা কোথা থেকে পাবে, স্ক্রিনে আমার নম্বর আছে, সেখানে লিখতে পারো WBSSC গ্রুপ ডি গ্রুপ সি, এই ওয়ার্ডটা লিখতে পারো, বা WBSSC লিখলেও হবে, এইটুকু ওয়ার্ড। বড় বিষয় এটা না, বড় বিষয় তোমাদের
ভ্যাকেন্সি বৃহস্পতিবারের মধ্যে চলে আসবে, নো ডাউট, কোনো রকম ডাউট রাখতে হবে না। কেস হয়েছে না কি হয়েছে সেটা বৃত্তান্ত বলবে না। কমেন্ট সেকশনে অনেকে আসে বলবে শুধুমাত্র দাদা আপনি কোর্সটা বেচার জন্য তোমরা এই ভিডিওটা করেছেন, দেখে নিও বৃহস্পতিবার আসে কিনা। তার আগে আমি তোমাদের একটা প্রমাণ দিয়ে দিই। তোমাদের আমি বলেছিলাম সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, সেটাও দেখতে পারো টেক্সটবুক বাংলা চ্যানেলে সার্চ করে গিয়ে। তাছাড়া তোমাদের আরেকটা বলে দিই, এই ভিডিওটা অন করবে, ভিডিওটা অন করার পর তোমরা দেখবে তোমরা অবশ্যই ভিডিওর নিচে চলে আসবে, কমেন্ট সেকশন বলে একটা সেকশন থাকে, এখানে ফার্স্ট কমেন্টে তোমাদের কোর্সের লিঙ্কটাও দেওয়া আছে, এখানে ক্লিক করলেও কোর্সটা খুলে যাবে, এখান থেকেও পারচেস করতে পারবে। সেমভাবে তোমাদের যে এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে, যে ভিডিওটা দেখছো তার ফার্স্ট কমেন্টে অবশ্যই প্রাইস বেশি দেখাতে পারে 1171, যা দেখাক না কেন তোমাকে অ্যাপ্লাই কুপনে যাওয়ার পর এখানে তোমাকে ইউজ করতে হবে রিজু, RIJU, রিজু অ্যাপ্লাই করার পর তোমরা দেখবে 969 তোমাদের প্রাইসটা পড়বে। আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, লিখে দিচ্ছি এখানে, যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে রিজু, RIJU, রিজু অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমাদের এই কোর্সের প্রাইস হয়ে যাবে 999 টাকা। যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 7074556743, তোমাদের কোর্সটা কেনার আমি আর একটা পদ্ধতি বলে দিচ্ছি, শুনে রাখো। তোমাদের তো আমি আগে আপডেট দিয়ে দিয়েছি। প্রথমত 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের মোবাইলের প্লে স্টোর খুলে নেওয়া, মোবাইলেও দেখতে পারবে কম্পিউটারেও দেখতে পারবে। ওকে, প্লে স্টোর খুলে নেওয়ার পর 2 নম্বর তোমরা লিখবে টেক্সটবুক, প্লে স্টোরে গিয়ে সার্চ মারো টেক্সটবুক, দেখবে কোটির বেশি ডাউনলোড যে অ্যাপসটা আছে সেটাই, সেখানেই ক্লাস হবে। 2য় নম্বর টেক্সটবুক। 3 নম্বর তোমাদের সার্চ করতে হবে টেক্সটবুক, ডাউনলোড করার পর তোমাকে লগইন আইডিটা বানিয়ে নিতে হবে, নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন আইডি বানানো যায়। বানানোর পর তোমরা যে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করো, ডাইরেক্টলি এই ব্যাচটা খুলে যাবে, এখান থেকে পারচেস করতে পারবে। যদি না খুলে একটা সুপার কোচিং বলে অ্যাপসের মধ্যে নিচের দিকে একটা পয়েন্ট আছে সুপার কোচিং, এই যে লেখাটা, সেখানে ক্লিক করো, সেখানে এরকম সার্চ অপশন থাকবে, সেখানে যাই লিখবে WBSSC, লেখার পর সার্চে তোমাদের কি আসবে সেটা আমি একবার দেখি। করার পর তোমাদের এরকম আসবে WBSSC গ্রুপ ডি, গ্রুপ সি ক্লার্ক যেটাকে বলছে, ঠিক আছে, গ্রুপ ডিটা। এখানে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা খুলে দেখতে পারবে এবং তার পাশাপাশি সম্পূর্ণ গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাসটা দেখতে পাবে। এখানে দেখো তোমরা গ্রুপ ডির জন্য WBSSC গ্রুপ ডির জন্য তোমাদের প্রত্যাবর্তন যে ব্যাচটা আছে সেটা, এবং WBSSC গ্রুপ সির জন্য পূর্ণজন্ম যে ব্যাচটা আছে, দুটোর এক্সেসই পাবে। আর কোনো রকম তোমাদের ব্যাচ কিন্তু কিনতে হবে না, যেহেতু তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডিতেই আবেদন করবে, তো তোমাদের আমরা দুটো ব্যাচেরই এক্সেস দিয়ে দিচ্ছি। অফার কিন্তু সীমিত সময়ের জন্য, ভ্যাকেন্সি বেরিয়ে গেলে এই ব্যাচের প্রাইস 1399 টাকা হবে। আমি তোমাদের কিন্তু আগেই বলে রাখছি, তখন কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ হবে না। ভ্যাকেন্সি 200 না 400% গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি ভ্যাকেন্সি বেরোবে, আর কেউ আটকাতে পারবে না। যদি কোনো রকম বড় ধরনের দুর্ঘটনা না ঘটে তোমাদের বৃহস্পতিবারের মধ্যেই ভ্যাকেন্সি বেরোবে। বুধবার সম্ভাবনা বেশি আছে, তার আগে একটা গ্যাজেট প্রকাশিত হতে পারে, কারণ নম্বরের একটু হেরফের হলে হতে পারে। আমি অ্যাট দিস টাইম সিওরিটির সাথে বলতে পারবো না, সরকারের সিচুয়েশন বুঝতেই পারছো, যেরকম টাইমে বোঝা খুব মুশকিল বিষয়। সেক্ষেত্রে আমি তোমাদের এখন 100% অ্যাকুরেসির সাথে বলতে পারছি না, যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আছে। একটু নম্বরের বিভাজনটা চেঞ্জেস হতে পারে, পরীক্ষা যেটা সিলেবাস আছে সেটাতেই হবে। যদি চেঞ্জেস হয় তার আগে অবশ্যই গ্যাজেট প্রকাশিত হবে, যদি চেঞ্জ না হয় তাহলে সেমভাবে তোমাদের নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে যাবে। কবে প্রকাশিত হবে? অ্যাজ দিস এই মুহূর্তে সবথেকে বেশি সময় রয়েছে যে মঙ্গলবার বা বুধবার নোটিফিকেশন প্রকাশিত হওয়ার, তবে কাল রাতেও প্রকাশিত হতে পারে, হলে কালকে দুপুর হাফের পরই হবে, সকাল সকাল হবে না, দুপুরের পর। আমি আপডেটটা নেওয়ার পরেই ভিডিওটা করলাম। এবার যারা ভাববে ফেক তারা সারা জীবন ফেক, কারণ আমি তোমাদের বলে দিচ্ছি নোটিফিকেশান বেরোবে, ফর্ম ফিল আপ করবে, তারা বসে থাকবে যে আমরা পরে পড়াশোনা করব, পরীক্ষার আগে, অ্যাডমিটের আগে আমরা আগে পড়াশোনা করেছি। এই টাইমটা তোমাদের কিন্তু বসে থাকার সময় না। যদি তোমার হাতে সময় কম থাকে, যদি তুমি একটা কিছু করে দেখাতে চাও পৃথিবীতে বলতে কি, সমাজে তো তোমাকে কিছু করতে হবে না, সে কাজ করেই খাও বা চাকরি করেই খাও। অ্যাকচুয়ালি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন থেকেই লেগে পড়তে হবে, তৎপরতার সাথে, ঠিক আছে, ওয়েট করা যাবে না। ওকে, আর যারা আমাকে নতুন দেখছো বা চেনো তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলাম, তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারের যে চাকরির পরীক্ষায় বিভিন্ন জায়গায় পাশ করেছি। যারা আমাকে চেনে অ্যাট দিস টাইম তারা সবাই আমার রেপুটেশন সম্পর্কে জানে। তো তোমাদের উদ্দেশ্যে, ঠিক আছে, যেটা বললাম, যাদের বিশ্বাস নেই তোমরা বৃহস্পতিবার পর্যন্ত ওয়েট করে যাও, সামনে তোমাদের প্রমাণ খুলে রেখে দেবো। আর তোমাদের এখনও যদি মনে হয় কোনো রকম, WB টেক্সটবুক সুপার কোচিংয়ের যে চ্যানেলটা আছে সেখানে খুলতে পারো, সেখানে আমি আগেই বলে দিয়েছিলাম সেপ্টেম্বরের তোমাদের পরীক্ষা হবে। এই যে তোমাদের এর পরীক্ষাটা, এটা সেপ্টেম্বরের লাস্টে হবে অথবা অক্টোবরের ফার্স্ট উইকে হবে, এখনও এটা আমি জানি, তোমাদের বলে দিলাম। এরপর নোটিফিকেশান আসার পর বিস্তারিত জানা যাবে, তবে কতটা সত্য হতে পারে বা কতটা মিথ্যা হতে পারে আমি যতটুকু জানি তার ভিত্তিতে আমি বললাম। যেই সোর্স মারফত জেনেছি বা যেখান থেকে জানি না কেন,
যদি না জানে ডাইরেক্টলি ক্লিয়ার কাট বলে দেবে আমি জানি না, ঠিক আছে। যদি জানে তারা কোনোদিন ফেক আপডেট দেয় না। তবে কিছু কিছু অ্যামেন্ডমেন্ট বিভিন্ন টাইমে তোমরা চেঞ্জ হয়, তোমরা সরকারের বিভিন্ন কিছু দেখেছো যেগুলো চেঞ্জ হতে তোমাদের সামনে লাগাতার। তো সেভাবে আমি তোমাদের বললাম যেটা, সেটার উপর ভরসা আত্মবিশ্বাস রাখে পড়াশোনাটা চালাতে পারো। কথা দিচ্ছি তোমরা যারা এই কোর্সটা কমপ্লিট করবে ভালো করে আমাদের সাথে সঠিক টাইম মতো, আশা রাখছি তোমরা পরীক্ষায় 200% পাস করবে এবং ইন্টারভিউ তোমরা ডাক পাবে। ইন্টারভিউ ডাক পাওয়ার পর অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট বা কমিউনিকেশন রাখবে। কোর্সটা নেওয়ার পর গ্রুপে যুক্ত হবে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কোর্সের স্ক্রিনশটটা দিয়ে দিও। ইন ফিউচার অনেক হেল্প পাবে, সেটা আমি তোমাদের আগে থেকে বলে রাখলাম যারা আমার কাছে পড়বে, ঠিক আছে। আমি এখন না, মানে প্রিভিয়াস থেকে তোমাদের হেল্প করি। ইন্টারভিউয়ের কী কী সাজেশন লাগবে সেগুলো ফ্রি অফ কস্ট করি, কারণ সেগুলো আমারই ছাত্র, ঠিক আছে। এই স্বভাবটা আমার, তাদের কাছে আমি কোনো রকম পরবর্তী ক্ষেত্রে ফিস নেই না। যারা পুলিশে চাকরি পেয়েছে রেজাল্টের দিন আমি প্রমাণ দেখিয়ে দেবো, ঠিক আছে। পুলিশেও দেখিয়েছি, এখানেও দেখাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।